মুসলমান ভাইরা, আজ গোটা জাতি বিভক্ত, আর ওই স্বৈরাচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছেন এই জন্য যে কোরআনকে আপনারা বুঝবেন, মানবেন। আপনার সবাই বলতেন অনেক জায়গা মাহফিল করা যায় না, ওখানে বন্ধ করে দেওয়া হয়, ওখানে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিলেন। এই সুযোগকে যারা কাজে লাগাবে, অনুসরণ করবে, ওই কোরআনের পথে চলবে, কোরআনের দলের সাথে যারা লেগে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেবে। কিন্তু এখন আমরা কোথায় আছি? আমরা সবাই বিভ্রান্ত হয়ে আছি, এদিক যাব না ওদিক যাব। মুসলমান, সময়টুকুকে কাজে লাগাও, আল্লাহর নাফরমানিতে না লাগায়া কোরআনের দলের সাথে লাগাও, কোরআনওয়ালাদের সাথে লাগাও, কোরআনের প্রেমিকদের সাথে লাগাও, তাহলে তোমরা কোরআনের মতো সম্মানিত হয়ে যাবা। এই জন্য কোরআনের পথে, কোরআনের মতে আমাদেরকে চলতে হবে। রাজি আছি কারা কারা? একটু দেখান তো, রাজি আছেন না? আল্লাহ কবুল করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাকে কথা বলতে হবে, নির্দিষ্ট সীমারেখা আছে। আসুন, আমি আর ভূমিকা না বাড়াইয়া আমরা সরাসরি চলে যাই আমরা কোরআনুল কারীম থেকে। আসুন সবাই আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم। আমি আপনাদের সামনে সূরাতুল বনী ইসরাইল থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল বনী ইসরাইল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে, কারোর সাথে ইজ্জত করা, সম্মান করা, হক আদায় করার ব্যাপারে তিন জায়গাতে, সর্বোচ্চ তিনটি জায়গাতে ওয়া ব্যবহার করেছেন আল্লাহর পরে। মানে অথবা আল্লাহ ওয়া মানে কি, এটার পরে এটা, এর ধারাবাহিকতা, যদি এটা হরফে আতফ। তো এখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আল্লাহ রব্বুল ইজ্জতের পরে আরেকটি শ্রেণীর ব্যাপারে কথা বলেছেন। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ কোরআনুল কারীমের আলোকে। আমরা সবাই শুনতে রাজি আছি না? আল্লাহ কবুল করে বলি আমিন। আল্লাহ বলছেন কি শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ প্রথম সিদ্ধান্ত হলো যে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা যে তোমরা একমাত্র ইবাদত করবা। কার? জোরে বলেন কার? এটা হলো কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সিদ্ধান্ত হলো, আমার আদেশ হলো, আমার ফয়সালা হলো তোমরা একমাত্র ইবাদত বন্দেগী করবা একমাত্র রবের। এই একমাত্র রবের ইবাদত করতে হবে, আর কোনো রবের ইবাদত করা যাবে না। এখন একমাত্র রবের ইবাদত আমরা করি কিনা, এটা হলো দেখার বিষয়। একমাত্র রবের ইবাদত করা, যেই রব আপনাকে সৃষ্টি করলেন, বানালেন, যেই রবের কথা আমার মাবুদ প্রথমে
কোরআন নাজিলের কারিমে যখন কোরআনুল কারিম যখন নাজিল হয়, সেখানেও আল্লাহ তাআলা ওই রবের কথা বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের রবের পরিচয় কি? যে আমাকে কি করেছেন? কথা বলেন না কেন আপনারা? যে রব আমাকে সৃষ্টি করেছে। তাহলে রব হওয়ার যোগ্যতা তিনিই রাখে, যিনি তার ওই জিনিসটাকে বানায়। তা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মাবুদ, আর তিনি একমাত্র রব হওয়ার যোগ্য। যেহেতু আমার রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদেরকে আর কেউ বানা নাই, আমাদের থেকে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আদম এবং হাওয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু, ও মুসলমানেরা তোমরা ভয় করো যে যিনি তোমাকে এক মাতা এবং এক বাবা থেকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। আর দ্বিতীয় দিক থেকে যখন আপনাকে এই জগৎ শেষে নতুন জগৎ আপনাকে আসবে, সেই জগতেও আপনাকে প্রশ্ন করবে। প্রথম প্রশ্নটার নাম হলো মান রব্বুকা, ঠিক কিনা? কবরের মধ্যে প্রথম প্রশ্ন হবে যে তোমার রব কে? এখন রবের ইবাদত করলেন না, রবের কথা মানলেন না, রবের হুকুম মতন চললেন না, তাহলে আপনি কোনো দিন ওই রবের প্রশ্নের জবাব দিতে পারবেন না। আপনি বলবেন লা আদ্রি, আমি কিছু জানি না। মুসলমান হয় না, আল্লাহ রাসূল আকরাম পারবেন না। যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, আপনি বলবেন লা আদ্রি, আমি কিছু জানি না। মুসলমান ভাইয়েরা, আমাকে একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে, আমি সেদিকে চলে যাব, তাই এখানে আর বাড়াবো না। আমরা তাহলে এখন ইবাদত করব কার? জোরে বলেন কার? আমি শুরুতে বলেছিলাম আল্লাহ রব্বুল আলামিন তার নামের সাথে ওয়া ব্যবহার করেছেন, মানে আমরা কমা দেই না একটা কথার সাথে আরেকটা কথা মেলানোর জন্য। যেমন উদাহরণ দেওয়ার পরে আমরা যদি কয়েকটি শব্দ হয় না, কয়েকটি শুধু শব্দ হয়, তাহলে প্রথমটা আমরা কমা দেই না, আবার কমা দেই না। এখানে ধরে নেন এটার অর্থ হলো কমা, আমরা সহজে বোঝার জন্য। আল্লাহ বলেন যে আমার সিদ্ধান্ত হলো একমাত্র তোমরা রবের ইবাদত করবা। কার ইবাদত? ওই রবের ইবাদত করবা। আমরা রবের ইবাদত করব, এটার উপর আমরা আজকে সিদ্ধান্ত নিলাম। কোন রব? যে রব আমাকে, জোরে বলেন, কে সৃষ্টি করেছেন, ওই রবের ইবাদত করতে হবে। আসুন মূল আলোচনাটা হলো এরপরে আল্লাহ কি বলছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একমাত্র ইবাদত করবা আমার, আর ইহসান সদাচরণ, ভালো আচরণ, কল্যাণমুখী আচরণ করবা তোমার পিতা এবং মাতার সাথে। কার সাথে ভালো আচরণ করতে হবে? পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। মুসলমান ভাইরা, পিতা মাতার সাথে কেমন ভালো আচরণ করবে? কেমন করে পিতা মাতার সাথে ভালো আচরণ করবে? এই মানুষের জিন্দিগিটা, মানুষের শুরু জীবন থেকে, মানুষের জন্ম থেকে, মায়ের পেট থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 27টি ধাপ রয়েছে। কয়টা ধাপ? 27 ধাপ। প্রথমে রুহুবিহীন একটা, রুহুর পরে একটা, তারপরে জমিনের মধ্যে আসার পরে একটা, আবার বসতে পারে একটা, এইভাবে আবার কিশোর বয়স, যৌবনকাল, বৃদ্ধকালের মধ্যে অনেকগুলো ধাপ আছে। একটা ধাপের নাম আছে হারামুক, হাদিয়া, হানা হাদিয়া, একটা নাম আছে হারামুক। মানে এটা হলো এমন একটা ধাপ, এটাকে বলে মুমূর্ষ, যে মুমূর্ষ একটা ধাপ। এই ধাপ, এই 27টি ধাপ মানুষের জীবনে কারো ভাগ্যে হয়, কারো ভাগ্যে হয় না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কাবিরুন আছে, কেবারুন আছে, হারামুন আছে,
অনেকগুলো জীবনের 27টি ধাপকে পেরিয়ে একটা মানুষকে কবরে চলে যায়। এই ধাপের বাইরে আর কোনো ধাপ নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতামাতার সাথে সদাচরণ করবা, বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশেষ করে তোমার বাবা যখন কিবার হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এই ধাপের মধ্যে একটা ধাপ আছে, দেখবেন শুধু কামে খাই নাই, আমার ফ্যাট ভরে নাই, যত দেন বলবে ফ্যাট ভরে নাই, আমি ভাত খাই নাই, ভাত খাইও কব কি ভাত খাই নাই। এটা কিন্তু তার বয়সের পার্থক্যের কারণে এই রূপ বলে। এরকম কিছু আছে না, যাদের বয়স 80-85 হয়ে গেছে বা 85-র উপরে হয়ে গেছে, আমি ভাত খাই নাই, বউ আমার ভাত দেয় নাই, বলে না অনেক সময়। এটা তার বয়সের কারণে। এই বয়স যখন উপনীত হয়ে যায় মানুষগুলো, এই বয়সে উপনীত হওয়ার পরে তার সাথে সদাচরণ করতে হবে। যারা করবে না, যারা এই ধরনের ভালো আচরণ করবে না, অন্যায়ভাবে তার উপরে জুলুম করবে, নির্যাতন করবে, ভরণ পোষণ দেবে না, বিয়ে করার পরে 3 কথার সাথে পেয়ে তার ওই গর্ভধারিণী মাকে ভুলে যাবে, বাবাকে ভুলে যাবে, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ নবীর জামানা একজন সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর শয্যায় মুহূর্ত, কিন্তু মৃত্যুর শয্যায় যারা আল্লাহ নবীর হাত ধরে ঈমান আনয়ন করেছেন, মৃত্যুর শয্যায় তারা অধিকাংশই আল্লাহ রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমার তালকিন দিলে তারা কালেমায়ে শাহাদাত পড়তে পারে। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যা, কিন্তু সে কালেমা পড়তে পারে না। কি পড়তে পারে না? কালেমা পড়তে পারে না। কালেমা না পড়ার কারণে মুসলমান ভাইরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালেমার তালকিন না পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে খবর গেল, ও রাসূল, তোমার প্রিয়তম সাহাবী আলকামার জবান দিয়ে কালেমার তালকিন হচ্ছে না, এখন কি করা যায়? কারণ কালেমার তালকিন পড়ে যদি কেউ দুনিয়া থেকে বিদায় হতে পারে, তার জায়গা হলো জান্নাত। আর যে পড়তে পারবে না, তার বিষয়টার ব্যাপারে সন্দেহ আছে। কি বলেন, ঠিক কি না? সুস্পষ্ট যে ব্যক্তি কালেমা পড়ি, এর ব্যাপারে আর কোনো মতামত নাই, কোনো সন্দেহ সবার সুযোগ নেই। মৃত্যুর শয্যা মর্যে মাউতের সময় যে ব্যক্তি কালেমাতুশ শুকর পড়তে পারবে, আমার রহমান তাকে আল্লাহর সেই সুউচ্চ জান্নাতে জায়গা করে দেবে। আমরা কি চাই যে আমাদের জীবনেরও মৃত্যুর আগে কালেমায় তো ওই কালেমার তালকিন দিতে পারে না? বলো তো সমস্যাটা কি? আলকামার মা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে অনেক ভালোবাসতাম, আর অল্প বয়সে আলকামার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমি আলকামাকে নিয়ে বহু কষ্ট করেছি, ভেবেছিলাম বৃদ্ধ বয়সে আমাকে আশ্রয় দেবে, আমাকে একটু সান্ত্বনা দান করবে, আমার খাবারের ব্যবস্থা করবে, আমার সেবা যত্ন করবে, আমাকে মহাব্বত করবে, আমার খোঁজ খবর রাখবে। কিন্তু ও আলকামা যখন বিয়ে করলো, এখন আর আলকামা আমার খবর রাখে না, আমাকে বাদ দিয়ে আমি ইচ্ছে তার ভিন্ন সুখের জীবনযাপন করে আমার খবর রাখে না। এমন যুবক আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার কাছে বহু তথ্য আছে, অবাক লাগে। 5 সন্তান, 6 সন্তান, একটা সন্তানও তার কাছে নাই, একটা সন্তানও তার রিয়েলি প্রকৃতপক্ষে খোঁজ খবর রাখে না। জোরে বলেন, এরকম আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? জেনে রেখো,
যদি এই রূপ তওবা না করে বাবা মা থেকে মাপ চেয়ে নিতে না পারো, তাহলে তোমারও কালেমার তালকিন হওয়ার ব্যাপারে আমরা সন্দিহান। কারণ তুমি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে মর্যাদাশীল নয়। কারণ আলকামা হলেন আল্লাহর নবীর সাহাবী, আর আল্লাহর রাসূল বলেছেন আস-সাহাবী কান নুজুম, আমার সাহাবীরা হলো নক্ষত্র সমতুল্য। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থা। আলকামার মা তার কাছে অভিযোগ করল রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে বললেন সে আমার সাথে ভালো আচরণ করে নাই, এমনকি আলকামা ভিন্ন খায়। আমি আমার এই জীবন ধারণের জন্য আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমি কর্ম করি। মুসলমান ভাইয়েরা, আমাদের দেশে একজন ভিক্ষুক আছে মহিলা, তার সাথে প্রায় কথা বলি, কেমন আছেন কাকি? হ্যাঁ ভালো আছি। বলে কাকি আপনার কি ছেলে নাই? আছে ছেলে। প্রথম দিন গালিগালাজ করেছে যে আমার খবর রাখেন, এমন কি ভিক্ষা করে যে খাবারগুলো নেই ওই খাবারগুলো সে বাড়িতে নিয়ে যায়। ও ভিক্ষা করে কিন্তু তারপরও ওই চাউল থেকে বাড়িতে নিয়ে যায়। আমার ভাইয়েরা, মা কি জিনিস! একদিন গালি দিয়েছে, খুব ভালো গালি দিয়েছে। আর একদিন জিজ্ঞাসা করি, কাকি কি খবর? ছেলে কি আপনার খোঁজ খবর রাখে কিনা? গো বাবা, আমার ছেলেটা অসুস্থ, আমার ছেলেটার স্বাস্থ্য ভালো না। অত্যন্ত হৃদয় গৃহিণী, অত্যন্ত মলিন করে ছেলের কথা অভিযোগ করলেন, হুজুর ছেলেটা আমার বেশি অসুস্থ। বন্ধুরে, মা ভিক্ষা করে খায়, তারপরও সন্তানের মায়া ভুলে না। গজল আছে না, বনে থাকে বনবাদুড়ি, ছাউ ঝুলে তার সাথে, তেমনি মায়ে ছাউ সারে না, ফলে হাজার দুঃখে। মুসলমান ভাইয়েরা, মারা কিন্তু সন্তানকে বলে না। একদিন গালি দিয়েছে, আর আমি যতদিন কথা বলেছি সন্তানের কথা জিজ্ঞাসা করেছি, সবটুকু সন্তানের পক্ষেই বলেছে, বিপক্ষে একবারও বলে নাই। এর নাম হলো মা। কিন্তু ওই মা থুয়ে, মাকে ভিন্ন রেখে, মাকে খোঁজখবর না নিয়ে আমি স্ত্রী নিয়ে সুখের জীবনযাপন করি, এমন আছে না নাই? ও সন্তান, যারা এমন করো, এইরূপ অপরাধ করো, জেনে রাখো আল্লাহর আদালতে, বিশেষ করে আল্লাহর আদালতে বাদ দাও, দুনিয়ার জমিনে বেঈমান হয়ে মরার আশঙ্কা থাকতে পারে তোমার। তওবা যদি না করে, দুনিয়ার মধ্যে তওবা না করো, তাহলে কালেমার তালকিন হবে না। কিন্তু মার কাছে একবার ডাক দিয়ে বলবা, মা গো, ও মা, তোমার সাথে ভালো আচরণ করি নাই। আজকে মাহফিল থেকে গিয়ে মাকে বলবেন, মা আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমার খোঁজ রাখি নাই, খাবার ব্যবস্থা করি নাই, আজকে তুমি আমাকে মাফ করে দেন। দেখবেন যে শুধু মাফে করবে না, আপনার খোঁজ খবর নিবে, বাবা তুমি কেমন আছো। নিজের খবর না, মায়ের খবর, সন্তানের খবর নেবে, সে হলো মা। যে মায়া আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, করছেন। যে মায়া আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, মা যে সদা আমার কাছে সুখে দুঃখে থাকতো বসে, থাকতো নি, সুখও থাকে দুঃখও থাকে। সে মায়াজি আমার ছেড়ে চলে গেছে তোমার কাছে, প্রভু তুলেছি দুহাত, তুমি তারে দাও গো নাজাত, করে না পান।
আমার দুঃখে কাঁদো যে মা, মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাই তো আমার সুখ। আমার ভাইয়েরা বাবারা, ঢাকা যায়, কেউ কল না করলো, মা সর্বশেষ কল করে, বাবা লঞ্চে উঠেছ কিনা? মুসলমান ভাইয়েরা, ওই মাকে কষ্ট দিও না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল গিয়ে আলকামার মায়ের কাছে হাজির। ও আলকামার মা, তুমি তাকে মাফ করে দাও। মা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে মাফ করব না, এর সে দুর্ভাগা সন্তান জমিনে নাই। মা বলেন, না আমি তাকে মাফ করব না। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, কারণ হলো একটা কারণ, এত কষ্টের সন্তান, আমি এই বৃদ্ধ বয়সে গিয়ে সন্তান থাকা অবস্থা মানুষের বাড়িতে গিয়ে কাজ করতে হয়। বা সন্তানের মা বাড়ির পাশে গিয়ে জিয়ের কাজ করে, 6 সন্তানের বাবা রিক্সা চালায়, কিন্তু শরীরের মধ্যে কোনো বল নাই। এটা হতে পারে না, কারণ তোমার সাথে তো তোমার যখন চলাচলের শক্তি ছিল না, তোমার যখন দুর্বল ছিলা, তোমার মা আর বাবা তোমাকে লালন পালন করেছে কিনা? কেমনভাবে লালন পালন করেছে? এই শীত মায়ের পিঠের উপর দিয়ে যায়, বাবাও মাঝে মধ্যে সে অংশগ্রহণ করে কিনা? আমার প্রথম 2টি মেয়ে হয়েছে, একটা নভেম্বরের 25 আর একটা ডিসেম্বরের 8। সেই ডিসেম্বরের 8 থেকে ঘুমানো, রাত্রে যে 3-4 ঘন্টা ঘুমানোর অভ্যাস, ওই অভ্যাসটা আজও যায় না। এখন 3-4 ঘন্টা পরে ঘুম ভেঙে যায়। এটা আমার আগে অভ্যাস ছিল না। 5-7 ঘন্টা ঘুম না গেছে, ঘুম কখনো ভাঙতো না। এখন রাতে ওই মেয়ের পালতে গিয়ে সেই রাতের 2-3 ঘন্টার বেশি ঘুমাতে পারতাম না। ওখান থেকে এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে, কতক্ষণ পর পরে ঘুম ভেঙে যায়। ওই সন্তান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মাফ করবে না। নবী বললেন, তুমি যদি না মাফ করো গো, তাহলে তোমার সন্তান মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নামের মধ্যে চলে যাবে। কিন্তু মা নরম হয় না। মা এখন অনেক পাষাণ হয়ে গেছে, কারণ অধিক শোক, এত শোক, তার প্রতি এত ক্ষোভ মানতে পারে না, এতদিনের ব্যথা ভুলতে পারে না মা। এই জন্য আলকামাকে মাফ করে না। অতঃপর আল্লাহ নবী ডাক দিলেন, ও ফেরেশতারা তোমরা শোনো, ও আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা তার জন্য লাকড়ি আনো। বিশাল লাকড়ির স্তূপ করা হলো, ওই লাকড়িতে আগুন জ্বালানো হলো। দাউ ধাউ করে যখন আগুন জ্বলে, আর আলকামার মাকে তার পাশেই আগুন জ্বালানো হলো। আলকামার মাকে বলল, মা দেখো, তুমি যদি মাফ না করো তাহলে এরূপ আগুনে জ্বালানো হবে তাকে পরকালে। বলছে, জ্বলুক, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। ইসলাম সাহাবাদের মাধ্যমে এইভাবে এত জোরে আগুন জ্বালাইয়া দিলেন, আগুনের লেলিহান আকাশের দিকে উঠতে শুরু করলো। আর এমনি সময়ে চারজন সাহাবীদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তাকে নিক্ষেপ করার জন্য উদ্যত তৈরি করে দিলেন, যে তাকে নিক্ষেপ করা। যখন নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিলেন, ওই এমন সময় আলকামার মা ডাক দিয়ে বলিয়া, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি আমার আলকামাকে মাফ করে দিয়েছি। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। এটা হলো মা। মুসলমান ভাইয়ের আমার, এক জায়গাতে শুনেছি
মাকে সন্তান মাকে আঘাত করেছে। সকালবেলা মেম্বারের বাড়িতে গিয়ে হাজির, মেম্বার সাহেব আমার মা, আমার সন্তান আমার গায়ে হাত তুলেছে, আমি খুব ব্যথা পেয়েছি। ও কুলাঙ্গার সন্তান, যারা মায়ের গায়ে হাত তুলো, বাবার গায়ে হাত তুলো, ওই হাত কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে না। আলকামা যেমনি ভাবে আলকামা কি মা মাফ করে দিলেন, তুমি যদি এমন অন্যায়কারী হয়ে থাকো বেঁচে থাকতে মাফ চায়া নাও। আর যারা এইরূপ জীবনে কোনো দিন এমন অন্যায় করো না, এই অন্যায়ের মতো অন্যায় জমিনের মধ্যে নাই। এই অন্যায়ের শাস্তি এই জমিনের মধ্যে আল্লাহ দিয়া দিবেন। তিনটি কাজের শাস্তি দুনিয়ার জমিন হয়, তার মধ্যে এক নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন। একটা গল্প না, বাস্তব সত্য কথা। বোরহানউদ্দিনে একটা ঘটনা, মানে বাবা তার ছেলেকে আঘাত করেছে, দৌড়ান দিছে। তো এখন বাবা তো মরে গেছে, তো ছেলে একদিন বাবার সাথে ঝগড়া লেগে তাকে এক ধাপ জ্বালা ক্ষেতের মধ্যে গাড়িয়ে ফেলছে, ছুট ফেয়া দিছে, দৌড় দিছে, পেছনের থেকে ছেলেও দিছে দৌড়। তো বাবা যেই পর্যন্ত তার বাবাকে দৌড়াইছিল, সেখানে গিয়ে বাবা আর দৌড়াইস না, আমি তো দাদার এই পর্যন্ত দৌড়াইছি। বোঝেন না কথা? ঘটনা এইভাবে একজন আলেমের কাছে গিয়ে বলে, ও কাকা আর ফোলা কইরা আমারে ধৈর্যা জ্বালা খেতে আলাইছে গাইরিয়া, ছুটফাই দিছি দৌড়, যেই পর্যন্ত বাবাকে আমি দৌড়াইছি ওই পর্যন্ত আসার পরে বললাম, বাবা আর দৌড়াইস না, আমি তোর দাদার এরপরে আর দৌড়াই নাই। আপনি যতটুকু করবেন অতটুকু পাবেন। বোঝেন না এই কথা? যতটুকু জলে নামবেন অতটুকু আপনি ভিজবেন। এই জন্য মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মা মাফ করে দিলেন। মুসলমান ভাইয়েরা, এটা শুধুমাত্র কোনো অন্যায় করে নয়, খাবার ভরণ পোষণ দেয় নাই, এটা মহা অন্যায়, মহা অপরাধ। কারণ মা বাবা যদি অক্ষম হয়ে যায়, মা বাবা যদি বার্ধক্য হয়ে যায়, তার ভরণ পোষণের দায়িত্ব আর কারো উপর বর্তায় না, সন্তানের উপর বর্তায়। আপনারা অবশ্যই জানেন যে যাকাত দেওয়া যায় না কাকে যাকাত দেওয়া যায় না জানেন? মা বাবাকে কিন্তু যাকাত দেওয়া যায় না।